مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين জমজমিয়তের দায়িত্বশীলদের আজকের এই ঢাকা বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জমিয়তে উলামার কেন্দ্রীয় দায়িত্বশীল, যুব জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীল, আগত সব জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সময় অনেক হয়ে গেছে, নামাজের টাইম কবে জামাত হয়ে গেছে। জরুরি আলোচনা আমাদের জমিয়তের নেতৃবৃন্দ সুন্দর সুন্দর আলোচনা করছে। আমি খুবই মুখতাসর সামান্য কথা বলবো। আমরা এই জমিয়তের আমাদের পূর্বসূরীরা, শুধু জমিয়তের পূর্বসূরীরা, আর কোন লোক নয়, এনারাই চিন্তা করছিলেন সারা পৃথিবীর বিষাক্ত শক্তি ব্রিটিশ থেকে এই দেশকে কিভাবে মুক্ত করা যায়। এই উপমহাদেশে কোনো পার্টি নাই, কোনো দল নাই, বিদ্যমান কোন দলে বলতে পারবে না যে আমাদের পূর্বসূরি এটা করছেন। আমরা বলতে পারি আমাদের পূর্বসূরীরা এই দেশকে, এই তিন দেশকে ব্রিটিশ মুক্ত করে স্বাধীন করেছে। এই অবদান এই বাংলাদেশের কোন দলের নেই। আমরা 140-42 বছর ব্রিটিশের জমানায় এই পার্টি সব 1920 পর্যন্ত জেহাদের আপনার ময়দানে জেহাদ করছে ব্রিটিশের বিরুদ্ধে। প্রথম মহাযুদ্ধের পরে যখন দেখা গেল যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত মানুষের কাছে এত ভারী অস্ত্র, যার কারণে আমাদের বুজুর্গরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এখন আর অস্ত্রের যুদ্ধ হবে না, রাজনৈতিক আন্দোলনের সিদ্ধান্ত নিলেন। আর জমিয়তে উলামা কায়েম করল। এর আগে নাম ছাড়া যুদ্ধ চলছে, আমাদের আকাবিরা করছে। বিশেষ করলেন রাজনৈতিক আন্দোলন এত ফলপ্রসূ হইল, 27 বছরে উপমহাদেশ স্বাধীন হয়ে গেছে। আমরা 23 বছর পাকিস্তানে জমিয়তে উলামা আপনার কাজ করেছে। আজকে 54-55 বছর থেকে বাংলাদেশে আমরা কাজ করি, দেখতেছি আমাদের এই এত লম্বা টাইমে আমাদের ইতিহাসে আমরা কোন ভুল সিদ্ধান্ত আমাদের আকাবিরা নেন নাই, আমরাও নেই। আমরা কোনদিন উপস্থিত টাইমের জজবার উপরে, আবেগের উপরে আমরা কোনদিন কোন সিদ্ধান্ত নেই। বহু সময় এইভাবে হয়েছে জমিয়তের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন পলিটিক্যাল দল কথা বলছে, পরে সবের শ্রদ্ধায় সহ দেওয়া যাচ্ছে। ব্রিটিশ আমলেও, পাকিস্তান আমলেও, বাংলাদেশের আমলেও আমরা ইসলামী যত আন্দোলন ইসলামী গেছে, সবটা ঐক্য প্রক্রিয়া চালানো বলা হইল জমিয়তে উলামা। আমাদের দেওবন্দি হত্যাকাণ্ড দল এক দল আরেক দলের সাথে মিশতে চান না, কিন্তু আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব, নূর হোসেন সাহেব সবাইকে মিশাইয়া আমাদের যুগপৎ আন্দোলন, হ্যান্সের বিরুদ্ধে, সালমান রুশদির বিরুদ্ধে, দাউদ হায়দারের বিরুদ্ধে বিভিন্ন সময় আপনার আমাদের জমিয়তের আপনার ঘরের মানুষ সবাইকে মিলাইয়া আপনার আন্দোলন করছে। আজকে গতকালকে জন্ম হইল, আর আজকে জমিয়ত আপনার ঐক্যের মধ্যে বাধা। জন্মই হয়েছে কালকে,
এর মধ্যে বাতিলের সাথে থাকছে দীর্ঘ জমানা, যত দুর্নীতি, সারা দুর্নীতিতে শরীর। আর আজকে জমিয়ত আপনার ঐক্যের জন্য বাধা, আমাদের হুজুররা অনেক বলছেন এই ব্যাপার। আমরা কোনো আজ পর্যন্ত আমাদের কোন বক্তব্য একসাথে মিলাইতে পারবে না যে আমরা 2 বছর আগে কি বলছি, 2 বছর পরে কি বলছি। আমাদের সব এক তালে চলে আসতেছে। গত কয়েকদিন পূর্ব থেকে নিয়ে লম্বা কয়েক বছর যাকে বাতিল বলল, আজকে আপনার তাদের সাথে হাত মিলাইতেছে হক বলে। গতকালকে রায় আজকে আমার মতো মানুষ যদি হয়তো তাহলে দেশ ছেড়ে দিত এইভাবে নির্লজ্জ আপনার আজকের বক্তৃতা থাকি আর গতকালকের বক্তৃতা থাকি। কিছু হায়া হরকত থাকা অত দরকার। আরেক পার্টি আছে ডেইলি আপনার মাফ চায়, ডেইলি মাফ চায়, এখানে মাফ চায়, ওইখানে মাফ চায়, 47-এর মাফ চাওয়া, 70-এর আপনার মাফ চাওয়া, শুধু মাফটাই ঠিক আছে। আজকে যা করতেছে কালকে যে মাফ চাইবে না কি ঝিয়ে বুঝি। আলহামদুলিল্লাহ আমাদের কারো কাছে মাফও চাইতে হয় নাই। আমরা কারো কাছে আমাদের এই 150-200 বছরের ইতিহাসে কোন 2 আপনার নেতার কথা সাংগঠনিক পাওয়া যাবে। আমাদের মোল্লা তফসিলুল হক সাহেব বলতেন, আরো হুজুররা বলতেন, হযরত শাইখুল ইসলামকে তো এই সরজমিনে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। হযরত শাইখুল ইসলামের উপরে ডিম মারা হয়েছে, পাবলিক উঠাই ফেলা হয়েছে। এই আফেন্দি সাহেবের আপনার দাদা এখানে ওনাদের বাড়িতেই আসছিলেন। আর ওইখান থেকে যাওয়ার পথে সৈয়দপুর যে ঘটনা ঘটল, জমিয়তের সাথে এইভাবে কমি না কম জাতের এই আচরণ হামেশা থেকে চলে। হ্যাঁ, রাজপথে অনেক সভ্য মানুষ আছে যারা আমাদের নীতির সাথে মিলে না, সভ্যতার সাথে যুক্তি দিয়ে আমাদের বিরোধিতা করে। আবার রাজপথে অনেক কমিনা রেজিল আছে, তার জমিনে আর কিছু নেই, যা আছে তাই করতেছে। আমাদের হুজুররা বলতেন, আমাদের মহাসচিব বলতেন, রাজনীতির কোন দলের ফুসফুসিতে পানি ঢুকছে, কে ব্লাড ক্যান্সারে আক্রান্ত আপনারা জানেন না, আমরা জানি। যার কারণে আমরা রুগী আর অনারোগী দেখিয়া আর কিংবা রোগের মধ্যে কম বেশ দেখিয়া কোন একটা সাইড দিন, এটার ব্যাপারে আপনাদের আস্থা রাখা দরকার। উপস্থিত কোন জিনিসে সাথে সাথে কোন সিদ্ধান্ত নিয়ে নেওয়া আর নিজের নেতাকে এত বেওয়াকুফ মনে করা যে আমরা যা বুঝতেছি ওনারা তা বুঝতেছে, এই জন্য পার্টি করার তো দরকার নাই। যার আপনার ইমামের উপরে আস্থা থাকে। আমাদের হুজুররা সব বলছেন, এখন যেভাবে খণ্ড ভারত অখণ্ড ভারতের সময় বিশাল এক আপনার সিদ্ধান্তহীনতায় উম্মত ভুগছিল, এইবার এখন উম্মত একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এখানে চতুর্দিক থেকে আপনার বিভিন্ন কোম্পানির ডিলাররা আসতেছে এখানে পানি ঘোলাটে করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের অতীতের তজরবা আছে, আমরা কারো দুঃখায় কোনোদিন পড়ি না। আর আমরা বাজারের মানুষের নারায় তকবীরের উপরে চলি না। কে আমাদের কে বাহবা দিতেছে, কে দিতেছে না, আমরা নিজস্ব বিবেকের উপরে চলি। আপনার পছন্দ হইতেছে কিনা এইগুলা আমাদের কোনো ব্যাপার না। আমরা যদি এইভাবে রাস্তার মানুষের রেজা আর সন্তুষ্টি লাভের জন্য করতাম, আমরা এইভাবে রাস্তায় রাস্তায় মাছটাই করতাম। আমি এই কথাটা বলতে চাই, এক দেশে জাতীয় সংঘের কোন অফিস হওয়ার অর্থ হইল এই দেশের কোন নিরাপত্তা নাই, আইন নাই।
যেভাবে আফ্রিকায় মেলা দেশের মধ্যে আছে। আর জাতীয় সংঘে যেখানে খাতরা আম হইতেছে, মানুষের জান মালের, মসজিদ মাদ্রাসার নিরাপত্তা নাই, এখানে প্রয়োজন মনে করলো না, বাংলাদেশে কেন প্রয়োজন মনে করে? আসলে জাতীয় সংঘের প্রয়োজন মনে করতেছে না। আমাদের এখানে তার কোন লোক বসাইয়া রাখছে যে তুমি আমাদেরকে ওইখানে বসার জন্য একটা বিল্ডিং তৈরি করে দাও, ইনারাই যে দাওয়াত দিয়ে ওদেরকে আনতেছে। জাতীয় সংঘের এত মাথা ব্যথা নাই এখানে আসার জন্য। এরা ব্যস্ত, সারা পৃথিবীতে কত জায়গায় আপনার কোন ধরনের নিয়ন্ত্রণ নাই, কিচ্ছু নাই, তারা ব্যস্ত। জাতীয় সংঘ একটা ব্যস্ত সংস্থার না। আমাদের এরা ডাকিয়া দাওয়াত দিয়ে এদেরকে এখানে আনছে, হামেশার জন্য একটা টিউমার এখানে রাখবে। আর এই দেশের কোন সরকারও আপনার শান্তিতে বসবাস করতে পারবে না এই টিউমারে। যদি জাতীয় সংঘের এখানে যে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টাদের এখানে তার অফিস হবে, এই অফিস হয়, তাহলে 15-16 বছরে আওয়ামী লীগে যত দুর্নীতি করছে আর এই দেশকে যেভাবে নষ্ট করছে, এই উপদেষ্টারা জাতীয় সংঘের এই শাখা এখানে খুলিয়া একদিনকে বেশি এই দেশকে ক্ষতিগ্রস্ত করবে। কারো কোনো স্বাধীনতা থাকবে না, তাদের মতো চালাবে। এই দেশের সরকারও চলতে পারে না, গলায় বেশি লাগে আপনার টান। যার কারণে এই যে ঘটনা ঘটল গতকালকে, যেটা ভাইরাল হইল, আপনারা বলতেছেন আমার তো এক সঙ্গে হইতেছে। আওয়ামী লীগে এইসব করত, আওয়ামী লীগে বড় ক্ষতির এক জিনিস করে, তো মানুষকে থামানোর জন্য বড় এক ঘটনা ঘটাইয়া ওই দিকে মানুষের স্রোত দিয়ে দেয়। এখন হুজুররা সবাই জাতীয় সংঘের এটার ব্যাপারে বিরোধিতা করতেছেন। আমার তো দিমাগে আসতেছে এই দেশের এই ধরনের সংস্কৃতি আছে, এই উপদেষ্টারা এই কাজটা করাইছে কিনা, যে মানুষকে সবাই দিকে চলে যায় আর জাতীয় সংঘ নিয়ে যেন কোনো আলাপ তালাপ না করে। অনেক কথা হয়েছে, আমাদের টাইম অনেক চলে গেছে। আপনারা যারা এই বিভাগে যুব জমিয়তের সম্মিলন করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের। খুব সুন্দর প্রোগ্রাম। আমাদের হুজুররা আগে বলছেন, যতদিন আপনারা জনসাধারণের পার্টি বানাবেন না, যতদিন আপনারা প্রত্যেক এলাকায় আপনার গণিয়া নিজের সদস্য বানানো, ভোটার কালেকশনের যদি কাজ না করেন, তাহলে মিটিংয়ে আর সুন্দর সুন্দর প্রোগ্রামে এইসবে কাজ করবে। প্রত্যেক নিজ এলাকায় শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এখানে যে প্রোগ্রাম দেওয়া হইল, আপনাদের সাধারণ সম্পাদক ঘোষণা দিলেন 3 মাসের ভিতরে সব উপজেলা আর 6 মাসের ভিতরে সব ইউনিয়নের কমিটি করা। আমি বলবো আপনাদের দায়িত্বশীলদেরকে যে আপনারা টেলিফোন করে সব জায়গায় তাকিদ দিতে থাকবেন, আর 3 মাস পরে তারিখ ঠিক করবেন যে এত তারিখের ভিতরে সারা থানার আপনার রিপোর্ট পেশ করবেন, আর 6 মাসের মাথায় তারিখ ঠিক করেন যে ইউনিয়নের আপনার রিপোর্ট পেশ করবেন। এই রিপোর্টের উপরে আবার দায়িত্বশীলদের সম্মিলন দিবেন, আর সম্মিলন দিয়ে প্রত্যেকের রিপোর্ট শোনাবেন কোথায় কি আছে না। এই আপনার প্রসেসে যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ কাজ উঠবে। মহাসভার ব্যবস্থা করেন, তারিখ ঠিক করিয়া ইউনিয়নের আর থানার রিপোর্টও আপনারা সংগ্রহ করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দেন। আল্লাহ তাআলা আমাদের এই পার্টিকে আল্লাহ তাআলা যেন কওমের ভাষ্যকার বানায়, এই দেশের মধ্যে যেন আমরা কোন পরিবর্তন আনতে পারি। তার সাথে শেষমেশ এক কথা জেনে আসলো, আমি এই দেশে যারা সরকারে আসবেন, আল্লাহ তৌফিক দিবে, আমার এই দরখাস্ত থাকবে, আপনারাও কেউ কোন জায়গায় যদি চেষ্টা করতে পারেন তাহলে সরকারকে বোঝানো দরকার, আমাদের জেনারেল শিক্ষা যে পর্যায়ে ছিল, এই শিক্ষা এত অধঃপতনে নামছে, আর আওয়ামী লীগ এটাকে এত নষ্ট করছে,
এই শিক্ষা যদি এইভাবে থাকে তাহলে এই দেশে কোনো আপনার ভালো সভ্য মানুষ তৈরি হবে, ছুরি তৈরি হবে, চোর বাটপার তৈরি হবে। যার কারণে শিক্ষাকে এইভাবে বানাইতে হবে যেন দেশ দরদি হয়, জাতি দরদি হয়, আর সভ্য মানুষ হয়। এই শিক্ষাতে একটা আমল পরিবর্তন আনা দরকার। এই শিক্ষা দিয়ে কোনোদিন কোনো যোগ্য মানুষ হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি,